আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে হচ্ছে জুলাই মাসের 4 তারিখ, আর 3 দিন পরেই কিন্তু জুলাই মাসের 8 তারিখ চলে আসবে। আর জুলাই মাসের 8 তারিখ মানে হচ্ছে 1446 হিজরির মহরম মাসের 1 তারিখ। আর আমরা যারা সৌদি আরব প্রবাসী আছি তারা কিন্তু সকলেই জানি ছোট মুআসাসা সম্পর্কে। ছোট মুআসাসাতে আমরা যারা আছি, কথিত ফ্রি ভিসাতে কফিলকে বছর বছর ফায়দা দিয়ে তাদের কিন্তু একটা সুযোগ আসতেছে যে 100 রিয়াল মক্তবামেল নামিয়ে কিন্তু আপনারা ইকামা বানাতে পারবেন। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় প্রতি বছর কিন্তু 4টা কোঠা কিন্তু ছোট মুআসাসাকে দিয়ে থাকে। এই 4টা কোঠাতে 4টা কর্মীর মক্তবামেল 100 রিয়াল নামিয়ে কিন্তু ইকামা বানাতে পারে। আর ছোট মুআসাসা সম্পর্কে এর পূর্বে আমি অনেক ভিডিওতে বলেছি, যে কোনো মুআসাসাতে 1 থেকে 9টা কর্মী থাকে, ওই সকল মুআসাসাকে কিন্তু ছোট মুআসাসা বলে। আর 9টা কর্মীর কিন্তু মক্তবামেল 100 রিয়াল নামানো যায় না, শুধুমাত্র 4টা কর্মীরই কিন্তু মক্তবামেল 100 রিয়ালে নামানো যায়। আজকের ভিডিওতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি, যারা ছোট মুআসাসাতে আছেন কথিত ফ্রি ভিসাতে বছর বছর কফিলকে ফায়দা দিয়ে, তারা চেষ্টা করবেন বছরের শুরুতেই আপনাদের ইকামাটি রিনিউ করার জন্য। এখানে আপনাদের ইকামার মেয়াদ যদি 6 মাসের নিচে নেমে যায়, অর্থাৎ যদি 5 মাস 29 দিনও হয়ে থাকে, তারপরেও কিন্তু আপনি ইকামা রিনিউ করতে পারবেন। চেষ্টা করবেন এই যে মহরম মাসের 1 তারিখ আসতেছে, এই মহরম মাসের ভিতরেই আপনি চেষ্টা করবেন আপনার ইকামাটি রিনিউ করার। কেন এই কথাটা বলতেছি একটু বুঝিয়ে বলতেছি। তো ছোট মুআসাসাতে যদি 9 জন কর্মী থাকে, শুধুমাত্র 4 জন কর্মীর কিন্তু মক্তবামেল 100 রিয়ালে নামানো যায়। এখন বছরের শুরুতে কিন্তু 4টা কর্মীর মক্তবামেল 100 রিয়ালে নামাতে পারবে, বা বছরের শেষেও কিন্তু 4টা কর্মীর মক্তবামেল 100 রিয়ালে নামাতে পারবে। যে সময়ই নামাক না কেন, সর্বোচ্চ 4টা কর্মীর কিন্তু মক্তবামেল 100 রিয়ালে নামাতে পারবে। এখন ধরুন যে একবারে মহরম মাসেই কফিল 4টা কর্মীর মক্তবামেল 100 রিয়াল নামালো। এখন এই যে 4টা কর্মীর মক্তবামেল 100 রিয়ালে নামালো এবং 4 জনের ইকামা রিনিউ করে ফেললো, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি এই 4টা কর্মীর ভিতরে নেই। আপনি আছেন 5 নম্বর কর্মী বা 6 নম্বর কর্মী। এখন আপনি কফিলকে বলতেছেন যে আমার ইকামা বানাবো, কিন্তু কফিল কিন্তু এই বছর অর্থাৎ 1446-এ সে 4টা কর্মীর মক্তবামেল 100 রিয়ালে নামিয়ে সে 4টা কর্মীর ইকামা বানিয়ে ফেলেছে। এখন কিন্তু চাইলেই সে আর একটা মক্তবামেল কিন্তু নামাতে পারবেন না, কারণ 45 সালে সে 4টা কর্মীর জন্য মক্তবামেল 100 রিয়াল নামিয়েছে, 46 সালে এসে আবার 4টা কর্মীর জন্য মক্তবামেল 100 রিয়াল নামিয়েছে। এই যে কোঠা ছিল তার 4টা, যে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় ছোট মুআসাসার ক্ষেত্রে 4টা কোঠা যে দিয়েছে, এই 4টা কোঠা সেই কফিলের শেষ। এখন কিন্তু চাইলেও আপনার মক্তবামেল কিন্তু 100 রিয়ালে নামাতে পারবে না, আপনাকে 9600 রিয়াল দিয়ে কিন্তু আপনার ইকামা বানাতে হবে। তো এজন্যই আপনাদেরকে আমি সাজেস্ট করতেছি, আপনারা এই মহরম মাসের ভিতরেই চেষ্টা করবেন কফিলের সাথে কথা বলে মক্তবামেল 100 রিয়াল নামিয়ে আপনার ইকামাটা রিনিউ করার। কফিলের যদি ফায়দা বাকি থাকে, আরো আনুষঙ্গিক যদি বাকি থাকে, তামিম যদি না থাকে, সবকিছু ক্লিয়ার করে দিয়ে চেষ্টা করবেন এই মহরম মাসের 1 থেকে 30 তারিখের ভিতরেই আপনাদের ইকামাটা বানিয়ে ফেলার। কারণ যদি 4টা কোঠা কমপ্লিট হয়ে যায় আর সেখানে যদি আপনার নাম না থাকে, তাহলে পরবর্তীতে কিন্তু আপনি ইকামা 9600 রিয়াল দিয়ে বানাতে হবে, 100 রিয়াল দিয়ে কিন্তু বানাতে পারবেন না। তবে ছোট মুআসাসার ক্ষেত্রে একটু শর্ত বলি, এই যে 4টা কর্মীর মক্তবামেল 100 রিয়ালে নামাবে, এখানেও কিন্তু শর্ত আছে। এটা কিন্তু অনেকেই জানে, আবার অনেকেই জানে না। অর্থাৎ 2টা কর্মীর জন্য দরকার একটা কফিল। যেহেতু একটা কফিল এই মুআসাসাতে আছে, এজন্য আরো 2টা কর্মীর জন্য আরো একটা কফিল এখানে নিয়োগ দিতে হবে, তামিম সহ তাকে নিয়োগ দিতে হবে। এক্ষেত্রে 4টা কর্মীর মক্তবামেল 100 রিয়ালে নামবে। তো আজকের ভিডিওতে এজন্যই তৈরি করলাম, যারা ছোট মুআসাসাতে আছেন আপনাদের ইকামার মেয়াদ যদি 6 মাসের নিচে নেমে যায়, তাহলে চেষ্টা করুন এই মহরম মাসেই আপনাদের ইকামাটা বানানোর। কারণ কফিলের কোনো গ্যারান্টি নেই, একটা মুআসাসাতে 6 জন আছে না 7 জন আছে আপনি কিন্তু জানেন না। যার কারণে যদি 4টা কোঠা নামিয়ে 4টা ইকামা যদি বানিয়ে ফেলে, এক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন, এটা 100% শিওর। তাই অবশ্যই চেষ্টা করুন যত দ্রুত পারেন এই আরবি মাসের শুরুতেই আপনার ইকামাটা রিনিউ করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।